চমৎকার লেগেছে। আমি আশাবাদী যে বাংলা সিনেমা যেভাবে এগিয়ে যাচ্ছে সামনে আরও ভালো কিছু হবে। বাংলাদেশে আগের যেসব হচ্ছে মেজে কালার ছিল, কালার গ্রেডিং, তারপরে বিজিএম, তারপরে সিনেমাটোগ্রাফি, সেসব এখন আর নেই। অনেক চেঞ্জ হয়ে গেছে, বাংলা সিনেমায় পরিবর্তন হয়েছে। শুধু বাজেট হলে যে অনেক ভালো হবে তা না, বাজেট একটা ফ্যাক্টর, বাট বাজেট ছাড়াও যে মেধা খাটিয়ে কাজ করা, যুগের সাথে তাল মিলিয়ে কাজ করা, এটা বাংলাদেশের নির্মাতারা এখন করতেছে। এবং যেখানে যেটা দরকার, যেমন আজকে আমরা দম মুভি দেখলাম, দম মুভির অনেক এক্সট্রা আর্টিস্ট আছে যাদেরকে হচ্ছে সেখান থেকে লামসাম কোনো আর্টিস্ট ধরে নাই। এখানে ধরেন হচ্ছে থিয়েটার আর্টিস্ট নিয়েছে, অনেক দেখলাম আরণ্য থিয়েটার আর্টিস্ট নিয়েছে, অন্যান্য থিয়েটার আর্টিস্ট নিয়েছে। মানে একজন থিয়েটার আর্টিস্ট থেকে কিন্তু মানে অরিজিনাল নিখাত যে অভিনয়টা এটা বেরিয়ে আসে, আনতে পারে। তো সেই অরিজিনাল মাটির শিল্পীগুলা, অরিজিনাল যাদের ভেতরে শিক্ষাটা আছে, সেই সব শিল্পী নিয়ে কাজ করতেছে, এটা গুড সাইন বাংলা সিনেমার জন্য। আমার আজকে দম সিনেমা দেখেছি, দম সিনেমার সবার অভিনয় ভালো লেগেছে। যেমন আফরান নিশো দুর্দান্ত অভিনয় করেছে, ফাটিয়ে দিয়েছে। সেই সাথে পূজাচেরি, তার যে পরিপক্কতা, সে দিন দিন যে একজন নায়িকা হিসেবে, প্রপার নিজেকে একজন নায়িকা হিসেবে হাজির করতেছে, দর্শকের পর্দায় এনে হাজির করতে পারতেছে, এটা গুড সাইন, ভেরি ভেরি গুড সাইন। বনলতা তো আমার কাছে চমৎকার লেগেছে। কালকে আমি আর আমার ওয়াইফ একসাথে দেখেছি। বনলতা মুভিটা প্রতিটা চরিত্র, বাচ্চা মেয়ে নিতু ক্যারেক্টার থেকে শুরু করে যে ডাক্তার চরিত্র শরীফুল রাজ, তারপরে হচ্ছে যে প্রফেসর চরিত্র মোশাররফ করিম ভাই, চিত্রা চরিত্র সাবিলানুর, প্রতিটা চরিত্র একদম চরিত্রের ভেতরে চলে গেছে। মানে আমাদেরকে ইমোশনাল করেছে, আমাদেরকে হাসিয়েছে, আমাদেরকে কাঁদিয়েছে, আমাদেরকে উদ্বিগ্ন করেছে। খুবই ভালো লেগেছে।